জানান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের জের ধরে 25শে আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হল ত্যাগ করতে বলা হয়েছে শিক্ষার্থীদের। এরই মধ্যে হল ছেড়েছেন অনেকেই। সাভার প্রতিনিধি তোফাল হোসেন সানির তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মামুন মাহফুজ। জোবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বুধবার লিখনের নেতৃত্বে মানববন্ধন করে ছাত্রলীগের সাফিম গ্রুপ। ওই রাতেই লিখনকে কুপিয়ে আহত করে অপর গ্রুপ। একে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। রাতভর উত্তেজনা বিরাজ করে হলগুলোতে। পরে পুলিশ লিখনের উপর হামলার অভিযোগে মীর মোশাররফ হলের ছাত্র নাহিদকে আটক করতে গেলে সংঘর্ষ বাধে পুলিশের সাথে। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করলে 5 ছাত্র আহত হয়। এরপর সংঘর্ষ আরও ব্যাপক আকার ধারণ করে। বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাস থেকে বের হয়ে সারা রাত মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। চলে ছাত্রলীগ সমর্থকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। আহত হয় উভয় পক্ষের অন্তত 20 জন। যে ঘটনাগুলো ঘটে গেছে, ছাত্ররা উত্তেজিত হয়েছে যে পুলিশ কেন তাদের উপর, তাদের ভাষায় গুলি আসলে গুলি নয়, রাবার করে। তো সেটা আমি একেবারে উচ্চ পর্যায়ে সে বিষয়টা জানি, খোঁজ নিতে বলেছি। আহত শিক্ষার্থীরা জানান অতর্কিতে পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে। পুলিশ অতর্কিতেই ছাত্রদের উপর হামলা চালানো শুরু করে এবং গণগ্রেপ্তারের একটা মহড়া শুরু করে। তবে পুলিশের দাবি, কাজে বাধা দেয়া, হলের মধ্যে পুলিশকে আটকে রাখা সহ হল প্রবেশের সামনেই দুর্ব্যবহার করেছে ছাত্ররা। এ সময় 2 পুলিশ আহত হয়েছে বলেও দাবি তাদের। হলের প্রভোস্ট মহোদয় উপস্থিত ছিলেন। ওনার সামনেই পুলিশের সাথে খারাপ ব্যবহার করা হয়। পরবর্তীতে ওখানে পুলিশকে আটকিয়ে রাখা হয়। তখন আর একটা পার্টি তাদেরকে রেস্কিউ করার জন্য যখন এসে গিয়েছিল, সে রেস্কিউ পার্টিকেও ছাত্ররা আক্রমণ করে। পরিস্থিতি সামাল দিতে 25শে আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে 6টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। মামুন মাহফুজ, দিগন্ত নিউজ ডেস্ক।